আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একসময় আমরা তিনজন হাই স্কুলে যখন পড়ছি, আরও দুটো মেয়ে ছিল, আমরা গাইছি যে রক্তক্ষয়ী সংঘর্ষ 9 লক্ষ মানুষ জীবন দেশে, এই দেশে আমি নিজে মুক্তিযোদ্ধা, লাশ ঘাড়াই করে, যুদ্ধের লাশ ঘাড়াই করে দেখো পার করছি। যারা মুক্তিযুদ্ধ করছে তাদের রক্ত এই জাতীয় সঙ্গীত ধরছে, আর একটা মুক্তিযুদ্ধ আর এটা করতে পারবে না। আমি দেখতে পাচ্ছি আপনি কান্না করে দিয়েছেন, শুধু জাতীয় সঙ্গীত পরিবর্তন আজকে হয়তো ওরা চাচ্ছে, কিন্তু এদেশের সেন্ট মানুষ এটা চাচ্ছে না। আমি 28 বার সুযোগ পাইছি দেশের বাইরে যাওয়ার জন্য, একটাবার প্লেনে পা দেয়নি। এই দেশের যদি না খেয়ে মারবো, ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাইতে, তা দেখ বাবা, এগুলো খুব খারাপ লাগে। আজকে বলছে আপনার চোখের পানি দেখে আমারও কষ্ট হচ্ছে, কারণ জাতীয় সঙ্গীত পরিবর্তনটা আসলে অনেকে এর পক্ষে আছে, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কিন্তু জাতীয় সঙ্গীত পক্ষে নাই। আমি দেখতে পাচ্ছি আপনি কান্না করছেন। পক্ষে আছে, ওরা মুক্তিযুদ্ধের পক্ষে না, ওরা কোনোদিনও ছিল না, এখন ওরা দেশের শত্রু, কোনোদিনও ছিল না। আপনার কথায় আমাদেরকে ক্লিয়ার করবেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন আসলে আপনি চাচ্ছেন কিনা? না, ওই জাতীয় সঙ্গীত আমার পরিবর্তন চাই না, যা আছে এইটাই ভালো। আমরা মায়ের কোল থেকে পড়ার পর থেকে আমরা শুনে আসছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের হৃদয়ে গাথা। সেই জাতীয় সঙ্গীত এই 24 সালে এসে এখন পরিবর্তনের কথা চিন্তা করছে অনেকে। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে আছেন কি বিপক্ষে আছেন, এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন কি আদৌ উচিত কিনা সব মিলে আমাদেরকে বলুন। কোনোদিনও উচিত না। এবং এই জাতীয় সঙ্গীত, যেমন একটু আগে আপনি একটা কথা বললেন, মার পেটের থেকে পড়েই আমরা এটা শিখে আসতেছি, শুনে আসতেছি, স্কুলে গাইতেছি, কলেজে গাইতেছি, বিভিন্ন অনুষ্ঠানে গাইতেছি। এটা হঠাৎ করে পরিবর্তন করবে? ওই রিক্সাওয়ালা যে কথাটা বললো যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরা এই পায়তারা চালাইতেছে। এই জাতীয় সঙ্গীত কি খারাপ? এই জাতীয় সঙ্গীত খারাপ? এই যারা পরিবর্তন করতে চায় এরা কি দেশের মানুষ? তারা কি দেশে ভালো চায়, জাতিরে ভালো চায়? কখনোই না। স্কুলের এতটুকু বাচ্চা ছেলেমেয়েদের থেকে শুরু করে আমরা বড়রা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে যাই, জাতীয় সঙ্গীত গাই, স্কুল কলেজের ছেলেমেয়েরা গায়। এরা দেশের একটা কুচক্রী, এরা দেশে কখনোই চায় নাই। আপনি দেখেন, একটা কথা আপনারা বলি, এই যে সেদিনকে আন্দোলন করলো বা যার ফলশ্রুতিতে সেই ক্ষেত্রে দেশ ত্যাগ করছে, দেখলাম যে পাকিস্তানের পতাকা করে এই করছে। আবার এই যে পাকিস্তানের সাথে ভিসা একের ওপেন করে দিছে, যে রক্তক্ষয়ী সংঘর্ষ 9 লক্ষ মানুষ জীবন দেশে, এই দেশে 9 লক্ষ মানুষ জীবন দেশে। আপনার বাবা চাচা, আমার বাবা চাচা, আমি নিজে মুক্তিযোদ্ধা। আজকে পাকিস্তানে করে দিছে। আজকে ওই যে চট্টগ্রামের কক্সবাজারে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে। ওই শেখ হাসিনার নামও নেওয়ার পারে নাই, আওয়ামী লীগ গভর্নমেন্টের নামও তো নিতে পারে নাই। আজকে হঠাৎ করে তারা এই দরবার শুরু করে দিচ্ছে। এগুলো বলতে গেলে খারাপ লাগে। মুক্তিযুদ্ধ তো দেখেন নাই, টেলিভিশনে দেখায় যে কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কী হয়েছে না হয়েছে, কার বিনিময়ে দেশ পাইছি। জিয়াউর রহমান পাইছে নাই, আল্লাহ তার ব্যস্ত বসে করুক। জিয়াউর রহমান বুঝছে এই দেশের মর্ম, এই জিয়াউর রহমান বুঝছে সে একজন মুক্তিযোদ্ধা, সেও এই দেশের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও একজন, উনিও একজন এই দেশের ছিল। সে তো জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় নাই। এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল, চাইছে? খালেদা জিয়া 3 টার্ম না 4 টার্ম ক্ষমতায় ছিল না? খালেদা জিয়া কিন্তু চায় নাই। আমি একটা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, আসলে মুক্তিযোদ্ধাদের এই জাতীয় সঙ্গীত কতটুকু অনুপ্রেরণা জুগিয়েছে? মানে কি বলবো, 100% অনুপ্রেরণা যোগাইছে। আরও মুক্তিযুদ্ধের সময় কিছু গান আছে, আপনি শুনেন। বিভিন্ন যেহেতু আপনি সাংবাদিকতা করেন, বিভিন্ন সেই রেকর্ড আপনাদের কাছে আছে, আপনি গান শুনলে নিজেই বুঝতে পারবেন। আর কি আপনার বলা? সর্বশেষ প্রশ্ন করবো যে যদি জাতীয় সঙ্গীত এখনো পরিবর্তন হয়, আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন এবং মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, আপনাদের হৃদয় রক্তক্ষরণ হবে কিনা? আমরা চাই আর একটা মুক্তিযুদ্ধ হোক, প্রয়োজন আছে। এই কারণেই প্রয়োজন আছে যে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের রক্ত এই জাতীয় সঙ্গীত ধরছে, আর একটা মুক্তিযুদ্ধ আর এটা করতে পারবে না। আমি দেখতে পাচ্ছি আপনি কান্না করে দিয়েছেন, শুধু জাতীয় সঙ্গীত পরিবর্তন আজকে হয়তো ওরা চাচ্ছে, কিন্তু এদেশের সেন্ট মানুষ এটা চাচ্ছে না।
বুঝছেন? এই যে কষ্ট করে যুদ্ধ করলেন জীবনের বিনিময়ে, আজ পাচ্ছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন। লাশ ঘাড়াই করে, যুদ্ধের লাশ ঘাড়াই করে দেখো তো পার করছি। আমি 28 বার সুযোগ পেয়েছি দেশের বাইরে দেওয়ার জন্য, একটাবার প্লেনে পা দেয়নি এই দেশের জন্য। না খেয়ে মারবো, এলে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাইতে। তা দেখ বাবা, এগুলো খুব খারাপ লাগে। আজকে বলছে আপনার চোখের পানি দেখে আমারও কষ্ট হচ্ছে, কারণ জাতীয় সঙ্গীত পরিবর্তনটা আসলে অনেকে এর পক্ষে আছে, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কিন্তু জাতীয় সঙ্গীত পক্ষে নাই। আমি দেখতে পাচ্ছি আপনি কান্না করছেন। পক্ষে আছে, ওরা মুক্তিযুদ্ধের পক্ষে না, ওরা কোনোদিনও ছিল না। এখন ওরা দেশের শত্রু, কোনোদিনও ছিল না। আপনার কথায় আমাদেরকে ক্লিয়ার করবেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন আসলে আপনি চাচ্ছেন কিনা? না, নিজের মুখে বলুন। আমি নিজের মুখেই বললাম এই জাতীয় সঙ্গীত আমার পরিবর্তন চাই না, যা আছে এইটাই আর ভালো। এই কুচক্রী মহলের কথা সবসময় কিছু এই দেশে থাকে, ছিল, আছে। আপনি বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের সাথেও ছিল, আবার শেখ হাসিনা যে 14-15 বছর ক্ষমতা চালাইছিল তাদের সাথে, তারা সবসময় আছে। কিন্তু এটা বোঝা উচিত, যারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব থাকে তাদের বোঝা উচিত, বুঝছেন? আর এটা যেই জাতীয় সঙ্গীত পরিচয় করবে না, ওরা কি আন্দোলন করছে তার চেয়ে বেশি আন্দোলন হবে। আপনার বলে দিল কয়টা মরছে মানুষ, এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হ্যাঁ কয়টা মরছে মানুষ সেদিন। আপনার একটা কথা বল, কারা নামবে জাতীয় সঙ্গীত মানে রক্ষা করার জন্য? আপনি দেখেন, আপনি ঘরে বসে থাকতে পারবেন না, আপনার বাবা মা বা আমাদের মতো যারা আছে বসে থাকতে পারবেন। জাতীয় সঙ্গীত কী বলেন, একটা জাতীয় সঙ্গীত দেশে আপনি ক্ষমতায় আসবেন, আপনি চেঞ্জ করে ফেলবেন, আমি ক্ষমতায় দেবো, আমি পাল্টাই ফেলবো, অসম্ভব। আপনি, আমার মনে হচ্ছে আপনি অনেক বয়স, আপনার যদি আসলে শোনেন কখনো জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আপনি কি করবেন? মানে সেন্স থাকার কথা না, এইটুকুনি বললাম, সেন্স থাকার কথা না। জাতীয় সঙ্গীতের প্রতি এতটা ভালোবাসা কেন আপনাদের সৃষ্টি হয়েছে? জাতীয় সঙ্গীতের প্রতিটা গান এই দেশের মাটি মানুষের সাথে গাথা। যখন খেলাধুলা সকল ফেলে ওমা ছুটে আসি, ওমা ছুটে আসি তোমার কোলে, একটা বাচ্চা ছেলে, এই আসলে তো এটা জাতীয় সঙ্গীত করছে, অনেক সঙ্গীতই ছিল, কিন্তু এটা তো রবীন্দ্র সঙ্গীত, এটার জাতীয় সঙ্গীত করছে। এটা তো মাটির সাথে মানুষের সাথে বাচ্চার সব কিছুতে মিলে এই সঙ্গীতটা করছে। এইটা পরিবর্তন করে মানে খারাপ লাগে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাসা। একসময় আমরা 3 জন হাই স্কুলে যখন পড়ছি, আরও 2টা মেয়ে ছিল, আমরা গাইছি এইগুলো গাইছি জাতীয় সঙ্গীত। রাত্রে বিছানায় বসে রাত্রে 2-3টের সময় পড়া শেষ করছি, এই জাতীয় সঙ্গীত গেছি। গ্রামের বাড়ি বউকে বাইয়া রাতের বেলায় বেড়াইছি, জাতীয় সঙ্গীত গেছি। তারপরে আরেকটা গান আছে রবি ঠাকুরের, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।